আয় কুটিলা বক্ষে ধরি আয় কুটিলা বক্ষে ধরি ওরে ভক্ত অঙ্গ পরশ করি আয় কুটিলা বক্ষে ধরি ভক্ত অঙ্গ পরশ করি আয় কুটিলা বক্ষে ধরি কুটিলা তোর জীবন ধন্য ওরে কুটিলা তোর ভাগ্য ভালো তোমার মিলন দর্শন হলো কুটিলা তোর ভাগ্য ভালো ওরে যুগল মিলন দর্শন হলো কুটিলা তোর ভাগ্য ভালো শ্রীমতী কুটিলাকে আলিঙ্গন করছে আর বলছে কুটিলা আমি জানতাম না তোর হৃদয়তে প্রেম লুকিয়েছে আজ তো স্তরণধুলি একটু আমাকে দে শ্রীমতী কুটিলা স্তরণধুলি নিচ্ছে ভক্তের চরণ ধুলি নীল রাধারানী ভক্তের চরণ এদের সর্ব অঙ্গে ওরে সর্ব অঙ্গে করে রে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে রে ওরা কিছু অঙ্গে মাখে কিছু অঙ্গে মাখে সঙ্গে রাখে রে ভক্তের চরণ ধুলি বল রে ছিল বৃন্দাবনের কানু আজ ধুলিল ধুলিল ভক্তের পদ রেণু ধুলিল 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 রে ভক্তের পদ রেণু যে ধুলি মেখেছিল বৃন্দাবনের কানু যে কানু পদ রেণু মাখা এই সে বৃন্দাবন ওরে কানু পদ রেণু মাখা ভাই এই সে বৃন্দাবন যে ধুলাতে অঙ্কিত আছে আমার শ্রীমতীর চরণ
লালা রাধা মাঝে ডুবে গেল কৃষ্ণ রে ওই রাধা মাঝে তবু যায় না বুকের জ্বালা পাগল হলো রে নন্দ লালা কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হাতে লয়ে জপ মালা হরে রাধা হয়ে কৃষ্ণ রাধা হয়ে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হাতে লয়ে জপ মালা পাগল হলো রে নন্দ লালা
নাই, শুনলেন তো? হরি ভক্ত মথুরা গেয়ে থাকে, কি দুঃখে গৌর হলি বল কানাই, ভেঙে বল কানাই, ও তাই শুনতে চাই। গানটির নাম শ্রীরাম বিচ্ছেদ। এক বলে ভাঙাতে এত সময় লাগলো, কোন দুঃখে? সে দুঃখে সে ব্রজ ছাড়ি, নদিয়াতে দণ্ডধারী। নিজে হরি বলে, হরি বল রে অতিয়া হামারি, নিজে হরি বলে, হরি ওরে তিন সাদ পুরনের লাগি, ব্রজ ছেড়ে হয় বৈরাগী। তিন সাদ পুরনের লাগি, ব্রজ ছেড়ে হয় বৈরাগী। বংশীধারী হলো দণ্ডধারী, সত্য যুগে সুদর্শনধারী, ত্রেতায় ধনুকধারী, দাপারে বনমালী, কলিতে যষ্টি। যখন আমাদের ছেলে পেলে হয় 5 বছর বয়সে, সুন্দর দেখতে না, সুন্দর সুদর্শনধারী। 5ম বৎসর ছেলে সত্য যুগে বাস করে। ওই 5 বছর ছেলেদের হিংসা নেই, বিদ্বেষ নেই, অহংকার নেই, লজ্জা নেই, ঘৃণা নেই, কাম নেই। ওরা হচ্ছে সত্য যুগে। আর যখন একটু বড় হয়, গুলতি মারে, ধনুক মারে, তখন তার জীবনে বয়সে ত্রেতা যুগ। যখন যৌবনের প্রভাব দেখা দেয়, বংশী বাজায়, ওইটা তার জীবনে দাপার যুগ। সব যুগ শেষ হয়ে যায়, লাঠি ভর ডাটে, এইটা কলিযুগ। ভোর 4টে থেকে বেলা 7টা সত্য যুগ, ভোর 7 থেকে বেলা 3টা ত্রেতা যুগ, বেলা 3টা থেকে রাত 7টা দাপার যুগ, রাত 7 থেকে ভোর 4টে কলিযুগ। এখান থেকে এইটুকুন সত্য যুগ, এখান থেকে বক্ষ ত্রেতা যুগ, বক্ষ থেকে নিম্নে দাপার যুগ, আর নিচে থেকে নিচে কলি। কলিতে নাম ছাড়া গতি নাই। যদি উঠাইতে পারে, না নামায় উঠাইতে পারে, তুই সত্য যুগে বাস করে। যে না নামাইয়ে উঠাতে পারে, তুই সত্য যুগে বাস করে। সেই তো গোপী হে, সেই তো গোপী হে, সেই তো গোপী হে, ওই গোপনে গোবিন্দ ভজে, সেই তো গোপী হে, সেই তো বৃন্দাবন, ভক্তবৃন্দের আগমন, সেই তো বৃন্দাবন। আরে আরে এই বাসন্তী মাকে বলা হয় যোগমায়ার পূজা। এটা বসন্তকালে হয়। আর শারদীয় পূজা হয় মহামায়ার পূজা। যোগমায়া মানে যার সঙ্গে যোগাযোগ করলে ভগবানকে পাওয়া যায়। গীতায় 18টি অধ্যায় যোগ। প্রথম যোগ, দ্বিতীয় যোগ, যোগ মানে কি? জাগা। আপনার যে বিষাদ যোগ, প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। আপনার দুঃখ বিষাদ সব যোগ করেন, ভগবানের সঙ্গে যোগ করে দেন। গীতা বয় দীর্ঘি তয়কর্তা, গতে গভীর, দীর্ঘিতে দীর্ঘ, ততে তত্ত্ব, আতে আলোচনা। গীতার অর্থ গভীর, দীর্ঘ, তত্ত্ব, আলোচনা। এই বাসন্তী দেবী কোথায় আছে আমাদের মধ্যে? লিঙ্গের 1 ইঞ্চি নিচে আর গুজ্জের 1 ইঞ্চি উপরে। ওই 4 আঙ্গুল জায়গা আছে ফাঁকা, রক্ত নেই, মাংস নেই, অপান বায়ু। ওইখানে উনি মা লাদেরি কুণ্ডলিনী ঘুমিয়ে আছেন। ওই মাকে জাগাতে হবে। জাগারে 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 তারে জাগাইলে তুই জাগা পাবি। জাগারে 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 জাগাইলে জাগা পাবি। জাগারে জাগারে আরে ষষ্ঠীতে কি বোধন? বোধনা কবে? আমন্ত্রণ, সংকল্প, অধিবাস। ষষ্ঠী মানে 6। ষষ্ঠী মানে কি? তুমি কোন শ্রেণী পড়ো? 6ষ্ঠ শ্রেণী, মানে 6 ক্লাস। 1 2 3 4 5 6। গুজ্জ, লিঙ্গ, নাভি, বক্ষ, কণ্ঠ,
দল, এই ষড়চক্র, এর নিচে চক্রে মা ঘুমায় আছে। কয় চক্র নিচে? 6 চক্র নিচে। হ্যাঁ, 6 মাসে এক কন্যা ছিল, 9 মাসে গর্ভ। 1 2 3 4 5 6 7 8 9 কলা গাছ দেয় না? কয়টা গাছ? 9টা গাছ। 9টা পত্রিকা দিয়ে ওকে বলে নবদুর্গা। নবদুর্গা বলা হয়। ষষ্ঠীতে আমন্ত্রণ, ওইখানে বেল পূজা হয় না? ওই বেল পূজা মানে কি? ধরা সতী যখন স্তন কেটে ভগবানকে দেয়, ভগবানকে নয় মুদি ছিল শিব ঠাকুর, উনি ওই মাংস নিয়ে কৈলাসে যায়। দুর্গা বলে ভুল করেছ, সতীর মাংস কেন কেটে আনলেন? ওই মাংস দিয়ে বেল তৈরি করো। বসন্তে বাসন্তী পূজা হবে, সপ্তমী অষ্টমী নবমী দশমী আমার পূজা, আর ষষ্ঠী হবে সাদ্দা সতীর পূজা। আমি আদ্যা শক্তি ও সাদ্দা সতী, এই জন্য বেল গাছ জোড়া বেল লাগে, তাই না? এই তত্ত্ব জানতে হবে। জীবন ভরে বাসন্তী পুজো করে গেলাম, বসন্তে বাসন্তী পূজা নানা উপহারে। শিব বলে দুর্গা আমি এলাম দিকে, মুখে কয় দুর্গন্ধ পাচাগন্ধ সুগন্ধ বলল যখন, হেনকালে ব্রহ্মা এসে দিল দর্শন। ব্রহ্মা তাই ব্রাহ্মণ বেশে ঢুকলো ওই মন্দির দেশে, উনি পূজা শুরু করলেন। কে? ব্রহ্মাদেব। সপ্তমীতে নবপত্রিকা প্রবেশ, লবণ নিক্ষু জল দধি দুগ্ধ সোরা সর্বি, এই 7টা সাগরের জল দিয়ে মাকে স্নান করতে হয়, এই চোখের জল দিয়ে। অষ্টমীতে উপবাস, অশ্রু কম্প পুলক শ্বেত বৈবর্য 8টা ভাবকে বলে অষ্টমী। আর নবমীতে অঞ্জলি, 9টা ভক্তি দিয়ে মার পাদপদ্ম অঞ্জলি। দশমীতে মা বিসর্জন। আমরা বলি মা কোন সময় বিসর্জন যাবে, তাই বলি না? তাই বলি। মা বিসর্জন গেলি হয় দশমীতে। 10 ইন্দ্রিয় মার পাদপদ্ম বিসর্জন দিলে পূজা শেষ। একাদশীতে উপবাস, দ্বাদশীতে পারণ। একাদশী উপবাস, উপ মানে নিকটে। আপনাদের উপজেলা কোথায়? উপজেলা কোথায়? কুণ্ডালীপাড়া। উপজেলা কুণ্ডালীপাড়া, জেলা গোপালগঞ্জ। উপমানে নিকটে, উপমানে নিকটে, বাস মানে থাকা। ভগবানের কাছে মার কাছে থাকার নাম উপবাস। না খেয়ে থাকলে কি হবে? চোখের উপবাস, খারাপ দেখতে পারবেন না। কানের উপবাস, বাজে কথা শুনতে পারবেন না। নাকের উপবাস, বাজে গন্ধ নিতে পারবেন না। মুখের উপবাস, বাজে কথা বলতে পারবেন না। হাতের উপবাস, বাজে কাজ করতে পারবেন না। পার উপবাস, বাজে মধ্যে হাঁটতে পারবেন না। শুধু না খেয়ে থাকলে উপবাস হয় না বন্ধু। এই দুর্গা পূজা তো মাকে জাগাতে হবে। আগে জন্মেছি আমি, পরে জন্মে মা। ওরে ভাবতে ভাবতে ভাই জন্মিল, বাবা জন্মে না। কালী পুজোর সময় শিব থাকে তলে, আর দুর্গা পুজোর সময় শিব উপরে। এক সময় তলে, এক সময় উপরে। কেন? আগে জন্মেছি আমি, পরে জন্মে মা। ওরে ভাবতে ভাবতে ভাই জন্ম নেয়, বাবা জন্মে না। আমার দাদা বললেন অশোক দা, এই যে অশোক কণ্টুক, এই যে অশোকের হাত, অশোকের নাক, অশোকের মুখ, অশোকের বুক, অশোকের চোখ, অশোকের নখ, অশোক কণ্টুক। ওই অশোক মানে আমি ঘুমিয়ে আছি। গুরু যে বিষটা কানে কানে দেয়, ওই বিষটা 108 বার জপ করতে করতে আমার জন্ম হয়। আমি জন্ম নেই, মাকে জাগাই। ওই মা ছিল কোথায়? আমার পেটে মা আছে, সবার পেটে মা আছে। আমরা মার পেটে হই। তা মার পেটে আমি হলে আমার নাম সন্তান বা পুত্র নাকি? আমার পেটে মা হয়, তাহলে কি হবে? জিয়ার পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলবে কি সাদের গায়ে আমরা ভেবে করব কি যাদের গায়ে। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে
দশেন্দ্র মনকে সঙ্গে নিয়ে গুরুকে দিলে 3 সন্তান হয়, সচিত আনন্দ। কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে ভরা আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো। হায় হায়, লোক আছে তার বাক্য নাই গো। কালকে কয়েকটা মেয়ে ছেলে পুরুষ ছেলে আমারে কয় দেহ তত্ত্ব কইও, আমি কষ্ট শুনো। ডিমের মধ্যে মুরগির বাচ্চা কেমন করে হয়? দরজা নাই ফরজা নাই, কেমনে আসা যায় গো? ঘর আছে তার দুয়ার নাই, নাবির নিচে 2 দরজা আসতে ব্রেক লিঙ্গ গুজ্জ, এই মাঝখানে 7 দরজা, 1 2 3 4 5 6 7, এর উপর দরজা নাই। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো। হায় হায়, লোক আছে তার বাক্য নাই গো। কে বা তারে আহার জোগায়, কে দেয় গো সন্ধ্যা বাতি? চাঁদের গায়ে আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে আমি ব্রাহ্মণের ছেলে, আমার মাথার তালুকে কি বলা হয়? ব্রাহ্মণ থেকে ব্রহ্ম, তাই না? নমশূদ্রের ব্রহ্মতালু নমতালু না, এই কি হয় যে নমদের নমতালু, ঋষিকে ঋষি তালু, মালকে মালো তালু, তাই নাকি? না, সবার মধ্যে ব্রহ্ম আছে। আরো তত্ত্ব কথা বলবো আমি, মনে আছে ভাবো কমিটির জন্য আমি কিছু পয়সা করি সব। অন্যান্য আসরে পয়সা চাইলে উঠে যান কেন ভাই? প্রস্রাব করার কথা বলে চলে যায়, দেওয়ার কথা নাই। প্রস্রাব প্রস্রাব পরে পরে করবেন, আমার কথা নেবেন। যে যা পারেন বাসন্তী পূজা উপলক্ষে সে তাই কিছু দেবেন। দান যজ্ঞ, বড় দান যজ্ঞ জানেন, দান করে মুসলমান। কালকের মসজিদ 20 ঘর ছিল, আজকে বিল্ডিং হলো কেন? কালকে 20 ঘর মসজিদ বিল্ডিং হয়, 2 তলা হয়, 3 তলা হয়, তা যে যা চায় দেয়। আর আমাদের মধ্যে বললে উঠে যান, উঠে যাবেন না। আবার তত্ত্ব কথা বলবো, পালাই যাবো। প্রথম টাকাটাকে দেবেন, প্রথম টাকাটাকে দেবেন, কথা বলবেন না। আবার দাদা